আশপাশে দেখা যায় যে প্রায় সময় রিক্সাওয়ালা, হকার বা এখানে যারা আশপাশে কর্মচারী বা যারা ভ্রাম্যমাণ লোকজন আছে এইসব লোকজনগুলো এখানে মানে ওয়াশরুম রাস্তাঘাটে করে, হলের দেয়ালে। এই জায়গাগুলোতে আসলে যে পাবলিক ওয়াশরুমের দরকার ছিল এই জিনিসের তারা কোনো উদ্যোগ নেয় নাই। মানে তাদের ইশতেহারে যে ধরনের দাবি ছিল যে তারা নির্বাচিত হলে যেই ধরনের কার্যক্রমগুলো করবে, এটা আমার মনে হয় না 100% বাস্তবায়ন হয়েছে। ডাকসুর যে কার্যকারিতা শিক্ষার্থীরা যেভাবে এক্সপেক্ট করছিল, ধরেন ডাকসুর তো একটা লেগেসি ছিল যে দেশের স্বার্থবিরোধী যে কোনো ধরনের কার্যক্রম হলে সেটার বিপক্ষে ডাকসু অবস্থান করে। সেই জায়গা থেকে ধরেন চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার একটা ঘটনা ঘটতেছিল, সেটা ঘটে গেছে অলরেডি। এটা পাশাপাশি যে ভেনেজুয়েলাতে যে আক্রমণ, সাম্রাজ্যবাদ বিরোধী যে অবস্থান ডাকসুর নেওয়ার কথা ছিল, শিক্ষার্থীদের মধ্যে এগুলোর পক্ষে সম্মতি উৎপাদন করার যেই ভূমিকা তাদের অবতীর্ণ হওয়ার কথা ছিল, এই ধরনের কোনো ভূমিকাই তারা নিতে পারে নাই। ওভারঅল তারা আসলে যেই কাজটা করছে সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইভেন হল সংসদের যারা, তারাও হলে যতটুকু পরিমাণে সময় দিচ্ছে তার চেয়ে বেশি সময় দিচ্ছে হচ্ছে জামাতের নির্বাচনী প্রচারণায়। বিভিন্ন জেলা উপজেলায় জামাতের যে নির্বাচনী প্রচারণ হয়েছে এগুলোতে সেই হল সংসদের নেতা থেকে ধরে ডাকসু সেন্ট্রালের নেতা প্রত্যেকেই সেই নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করছে। ডাকসুর যে ভিপি তাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে কোনো প্রোগ্রামে দেখার চেয়ে সবচেয়ে বেশি দেখছি যে টিভিতে যখন জামাতের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণা করছে সেই প্রচারণার মধ্যে আমরা তাকে দেখতে পাচ্ছি। ওভারঅল আসলে তাদের যে ভূমিকা শিক্ষার্থীরা এক্সপেক্ট করছিল ওইটার কোনো অংশে আমার মনে হয় না যে তারা ফিল আপ করতে পারছে।